আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা না টেনে ভিডিওটা পুরো দেখার জন্য এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। এই যে সকাল, সকাল কবুতরের খাবার দিতে আসলাম। আজকে একটু আবহাওয়া ভালো আছে। রোদ-টোদ নাই। আসলে বর্তমানে যে গরম পড়িছে এতে করে কবুতর খুব অসুস্থ হচ্ছে। সেজন্য আপনারা একটু অবশ্যই কবুতরের দিকে খেয়াল রাখবেন। এই যে আমরা যে কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চট কবুতর। এই যে ১ম এ যে মদ্দাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজানবীর কবুতর। যে আজান বিট কবুতর এর বাচ্চা কাচ্চা খুবই ভালো হয়। এর বাচ্চা কাচ্চা খুব মানে নিষ্পাপ থেকেই ওড়ে একেবারে মানে ৩-৪ দিন তাবড় দিলে কবুতরটা এর বাচ্চাগুলো ৩ ঘন্টা ৩.৫ ঘন্টা মতো দম করে এবং খুব ভালো ফ্লাই করে এবং ওর কোয়ালিটি আসলে অনেক সুন্দর। আমার খুব ভালো লাগে এই আজান বিটের এই মদ্দাটা এবং এই মাদ্রিয়া দেওয়া আমার একটা দেশি কবুতরের সাথে আমার একটা নিজের তৈরি করা এই যে এই সেটের বাচ্চা খুব ভালো হয়। এবারে দেখাবো হচ্ছে আমার সেই সোনালি চোখ হলুদ কবুতর ডিম পাড়ছে। ও হয়তো বা কিছুদিনের ভিতরে ডিম ফুটবে। এই সোনালি রিং চোখ হলুদ কবুতর। এদের দেখতেও যেমন মানে আসলে এই কবুতর সম্পর্কে কিছু বলার নাই। মানে এত বড়সড় এক সাইজ আর এবং এদের পাখটা এত সুন্দর। লেজ-টেজ আসলে এদের লেজ এবং পাখের জন্য এরা এত ভালো ফ্লাই করে এবং আমার কাছে খুবই মানে অসাধারণ লাগে এই কবুতরটা। এখন আমি বাচ্চা করি নাই। বাচ্চা করে আকাশে দিব। দেওয়ার পরে আমি বুঝতে পারবো যে এদের বাচ্চার কোয়ালিটি কেমন আসে এবং ভালো হওয়ার কারণ কি বা উড়ার স্টাইল কেমন সবই আপনাদের অবশ্যই বলবো বা জানাবো। কিন্তু কবুতরটা দেখলে তো অনেক সময় বোঝা যায় যে কবুতরের বাচ্চা কেমন হতে পারে না হতে পারে। আর আসলে এই কবুতরের বাচ্চা তো ৯ ঘন্টা ৫৭ মিনিট উড়ছে একটা টুর্নামেন্টে। গোল্ডেন বেবি পুরস্কারও পাইছে। মানে আর যদি ভালো না হইতো তো হয়তোবা এতটা সোনালি রিং চোখ হলুদ এতটা বাজ করতো না। অবশ্যই ভালো কবুতর নিঃসন্দেহে বলতে হবে যে যার কারণে এতটা নাম করছে। এবার আসি আমার নিচে যে আমার নবীন চট জেনারেশন কবুতর এটা নবীন একটা নর। আমি এটা কবুতরটা ছোটবেলাতে উড়াইছিলাম ৩-৪ দিন উড়াইলাম পরে উড়ার স্টাইল এবং এর বাজি দেখে ভাবলাম যে এই কবুতরটা আসলে অনেক ভালো হইছে। নষ্ট না করা ভালো। এজন্য এটারে বুড়ো করা। এটারে এর সাথে বুনটারে এই ২ টারে হচ্ছে আমি বুড়ো করি। কারণ হচ্ছে এদের উড়ার কোয়ালিটি খুবই ভালো হইছিল এবং বাজির স্টাইলটা অনেক ভালো হইছিল। যে কারণে আমি দেখে শুনে এটা বুড়ো করছিলাম। আসলে সবসময় কবুতর তো একরকম হয় না। হাতের ৫ টা আঙ্গুল যেমন সমান না তেমনি কবুতরেরও বাচ্চা সব সমান হয় না। কিছু, কিছু এক্সক্লুসিভ বাচ্চা আসে সেগুলো দেখে শুনে বুড়ো করতে হয়। এটা হচ্ছে আমার আজান ব্রিডের মাদি যে মদ্দাটা দেখালাম সেই মদ্দার মাদি যে বাচ্চা ফুটছে। এই মাদিটার ব্যাপক বাজি মানে এত সুন্দর বাজি এবং এত সুন্দর স্টাইল এই কবুতরটা আপনার হাতে বা সামনাসামনি দেখলে যখন খোপ থেকে নিচে নামে তখনই বোঝা যায় যে এর ভিতরে কি বাজি আছে কেমন আর আছে। খুবই স্টাইলিশ এটা মাদি মানে আমার খুবই ভালো একটা পছন্দের একটা মাদি। আসলে আমি যেসব কবুতরগুলো পাটি সেগুলোর গেটআপ বা স্টাইল আমার যদি পছন্দ না হয় সেগুলো আমি রাখি না। আমার খুব পছন্দ মতো আমি কবুতর রাখি। এটা হচ্ছে আমার চট ব্রিডের কবুতর, চট কবুতর। এর চোখটা দেখতেই পারবেন যে চট কবুতরের কতটা সুন্দর। এটা হচ্ছে দিবাংশুদার মদ্দা এবং মাদিটা হচ্ছে চয়ন ভাইয়ের যে চিকুন জেনারেশন মাদি ছিল সেই জেনারেশনের। এটা হলো নাকটানা মদ্দা। মাছা মাছায় মায়াটা দেখা মাছা মায়াটা দেয়। যে মালসা যে মাদিটা দেখছেন এটা হচ্ছে চিকন জেনারেশনের মাদি। এর চোখটা দেখেন জাস্ট অসাধারণ একটা চোখ। মানে আর এই বাচ্চা হইছে ২ টা আবার ডিম পাড়ছে। আসলে আমি কবুতর সবসময় রানিং এ থাকে। আমার একটু আসলে রেস্ট দেওয়া উচিত। বেশ কয়েক জোড়া বাচ্চা করে এগুলো পরপর। এই যে মাদিটা কিন্তু অসাধারণ। মানে এই মাদিটা হচ্ছে চিকন জেনারেশনের। মানে এর চোখ মানে পাথরের মতো সাদা এবং এর ভিতরের যে জালিটা চোখের যে জালি মানে অসাধারণ দেখলে মানে আর যত বয়স হয় তত এই জালিটা ফাটে আর দেখতেও অসাধারণ লাগে। আর নরটা হচ্ছে নটটা এর মদ্দাটা হচ্ছে আপনার দিবাংশুদার মূল নটটা দিয়ে করা। দিবাংশুদার হচ্ছে মদ্দাটা আপনার মূলত হচ্ছে বুড়ি যে মাদি ছিল সে বুড়ি মাদি দিয়ে বাচ্চাটা করা ছিল মদ্দাটা। যে কারণে এই মদ্দাটা এতটা এক্সক্লুসিভ। আর সাধারণত বুড়ি মাদি দিয়ে যে কবুতরগুলো করা হইছে সেগুলাই সবথেকে বেশি ভালো হইছে। পরবর্তীতে বুড়ি মাদি মারা যাওয়ার পরে অন্য কবুতর দিয়ে করছে বাট এতটা এক্সক্লুসিভ বা এতটা ভালো হয়নি। বা দেখা যাচ্ছে সেইগুলো ভালো হইছে বাট তার ২-৩ সিঁড়ি ভাঙলে কবুতরটা ভালো হয়নি। বাট বুড়ি মাদি দিয়ে যতগুলো বাচ্চা করছিল তা যতগুলো সিঁড়ি ভাঙুক না কেন বুড়ি মাদির রক্ত বা জেনারেশনটা যে কবুতরের ভিতরে গেছে কবুতর ভালো হয়েছে নিঃসন্দেহে। এই জন্য আসলে কবুতর কেনার আগে বা কবুতর মানে পালার আগে আমি সবসময় একটা জিনিস খেয়াল করি বা সংরক্ষণ কেনার আগে করার আগে একটা জিনিস
লক্ষণ করি যে ওর ভিতরে কি ব্লাড আছে, ব্লাড লাইনটা কোন কোন গ্রুপের আছে বা কোন কোন কবুতরের ব্লাড লাইন আছে। ব্লাড লাইন যদি ভালো মতো না থাকে তাহলে সে কবুতর ভালো হয় না। এই জন্য সবসময় কবুতরের ভিতরে কি ব্লাড লাইন আছে এটা অবশ্যই করবেন। আর এটা হচ্ছে খোকন ভাই চটমদ্দা। এই কবুতরটা আমার খুবই একটা মানে পছন্দের একটা ভিতরে অন্যতম একটা কবুতর, প্রথম দিকের কবুতর। এই কবুতরটা হচ্ছে খোকন ভাই জেনারেশনের কবুতর। মানে এই কবুতরের পাখটা দেখেন যে জাস্ট ওই পাখটা কতটা সুন্দর। আর এর বাচ্চাগুলা হয় এতটা এতটা মারাত্মক হয়, একেবারে নিষ্পাখ থেকে বাচ্চাগুলা উড়া শুরু করে। এই যে এটা এই কবুতরটা গুলো আমার খুবই ভালো লাগে। মানে এর বাচ্চা কাচ্চা বাজিও যেমন আসে তেমন উড়ার স্টাইল আসে, এই জন্য মানে এই বাচ্চা কখনো মিস হয় না। আর এই কবুতর 1 থেকে 2 দিন মানে বাসার নামাইতে পারলে এই কবুতর আর সহজে হারায় না। আর মানে দিশাও খুব ভালো হয় এই জেনারেশনের কবুতরটা। আর এই যে বাচ্চাটা দেখতেছেন পাশে, এটা হচ্ছে আপনার আজান ব্রিডের। এই বাচ্চাটা আমি বাইরে দিচ্ছি, এখনো আকাশে দাবর দিই নাই, কদিন পরে দাবর দিব। মানে অসাধারণ একটা কবুতর। এটা হচ্ছে চটের বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন।